2023 সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আলোচনা করব এ প্লাস পাওয়ার মতো একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশান। তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 29শে জানুয়ারি 2025 বুধবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আজকের এই ভিডিওতে ইতিহাস প্রথম পত্র এই সাবজেক্টের একটি প্রিমিয়াম, এক কথায় এ প্লাস পাওয়ার মতো একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমাদের সামনে শেয়ার করব। অনেক লং হবে। এক কথায় এই সাজেশানটিতে ক বিভাগের যেগুলো প্রশ্ন তোমাদের জন্য ধরেছি সবগুলি আলোচনা করব, পাশাপাশি খ বিভাগ এবং গ বিভাগ। এক কথায় এই সাজেশানটি তোমাদের জন্য সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তোমরা যদি এই সাজেশানটি কমপ্লিট করো, তোমরা এই সাবজেক্টে অর্থাৎ ইতিহাস প্রথম পত্র এই সাবজেক্টে ইনশাল্লাহ এ প্লাস তোমরা পেয়ে যাবে। তো তোমাদের ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা শুরু হবে আগামী ফেব্রুয়ারির 4 তারিখ মঙ্গলবার। ইতিহাস প্রথম পত্র, এটা হচ্ছে প্রথম পত্র। বিষয়টির বিষয় কোড 11-15-03। তো আমরা এই ভিডিওতে ইতিহাস প্রথম পত্রের একটি এ প্লাস পাওয়ার মতন একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশন ইনশাল্লাহ শেয়ার করব তোমাদের জন্য। তাই তোমাদেরকে আমি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে। তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। তো এটি হচ্ছে ইতিহাস প্রথম পত্রের একটি শর্টকাট এ প্লাস পাওয়ার মতো একটি সাজেশান। তো ইনশাল্লাহ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আমরা শুরু করছি প্রথম থেকে। একেবারে এই সাজেশনটিতে একেবারে ক বিভাগের প্রশ্ন, খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ আলোচনা করব। তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। ইনশাল্লাহ কমপ্লিট করলে ইনশাল্লাহ এই সাবজেক্টে তোমরা অবশ্যই এ প্লাস তোমরা পেয়ে যাবে। তো প্রথমে তোমাদেরকে আমি একটু মানবন্টনটা একটু বলে দিচ্ছি। টোটালি ক বিভাগের প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় 12টি থাকবে। এই 12টির মধ্যে থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। খ বিভাগের থাকবে টোটালি হচ্ছে 8টি প্রশ্ন। 8টির মধ্যে তোমাদেরকে অবশ্যই 5টি প্রশ্নের উত্তর করতে হবে। গ বিভাগের থাকবে টোটাল হচ্ছে 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগের মার্ক থাকবে হচ্ছে 10 মার্ক, খ বিভাগের থাকবে হচ্ছে 20 মার্ক এবং গ বিভাগের থাকবে হচ্ছে 50 মার্ক। টোটাল 80 মার্কে তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা প্রথম থেকে আলোচনা করব। অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে। ইনশাল্লাহ এই একটি সাবজেক্টে আলোচনা করবে। এই সাবজেক্টে তোমরা যদি এই সাজেশনগুলো কমপ্লিট করো তো ইনশাল্লাহ তোমরা এই সাবজেক্টটিতে প্লাস অবশ্যই তুলতে পারবে। 1 নম্বর প্রশ্ন, আর রুবেল একাডেমি 360 চ্যানেলটি একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ইতিহাস প্রথম পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে 11-15-03। বিষয়টির বিষয় হচ্ছে বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটি হচ্ছে সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান। 1 নম্বর প্রশ্ন, ক বিভাগের 1 নম্বর প্রশ্ন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলো আলোচনা করব। ভিডিওটি একটু লং হবে, তোমরা অবশ্যই সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে। 1 নম্বর, হরিকেল জনপদের বর্তমান অবস্থান কোথায়? প্রথম অধ্যায়ের প্রশ্ন, উত্তর সিলেট। 2 নম্বর, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? বাংলাদেশ। এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন। 3 নম্বর, সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতরের অরণ্যক নামক একটি গ্রন্থে। এরপরে 4 নম্বর, ঐতরের অরণ্যক গ্রন্থ বিখ্যাত কেন? বঙ্গের নাম উল্লেখ পাওয়া যায় বলে এই গ্রন্থটি এতটাই বিখ্যাত। এরপরে 5 নম্বর, কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী? পদ্মা নদী কীর্তিনাশা নামে পরিচিত। প্রথম অধ্যায়ের প্রশ্ন এগুলো। সোমপুর বিহার কোথায় অবস্থিত? 6 নম্বর প্রশ্ন, প্রথম অধ্যায়ের প্রশ্ন। সোমপুর বিহার নওগাঁর পাহাড়পুরে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন পুণ্যনগরের বর্তমান অবস্থান কোথায়? বর্তমান অবস্থান কোথায়? বগুড়া জেলার মহস্থানগড়ে পুণ্যনগর বর্তমান অবস্থিত। প্রথম অধ্যায়ের প্রশ্ন এগুলো। এরপরে 8 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি? প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর হলো তাম্রলিপি। আচ্ছা, 9 নম্বর, পাণ্ডুরাজার ডিবি কোন জেলা অবস্থিত? পাণ্ডুরাজার ডিবি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত। তো এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন। তো প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এরপরে থাকছে যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো। 10 নম্বর, কলহন রচিত গ্রন্থের নাম কি? কলহন রচিত গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী। এরপরে 11 নম্বর, রামচরিত্র গ্রন্থটি কে রচনা করেন? সন্ধ্যাকর রচনা করে। এর দ্বিতীয় নম্বর অধ্যায়ের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কি কি? দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। প্রত্নতাত্ত্বিক উপাদান, মুদ্রা, শিলালিপি ও লিখিত বিবরণ সহ হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ। এরপরে ভুক্তি কি? ভুক্তি হচ্ছে গুপ্ত যুগের প্রদেশকে ভুক্তি বলা হতো। 11 নম্বর। তো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এরপরে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন শুরু হলো। ক বিভাগের শশাঙ্ক কে ছিলেন? তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো। প্রাচীন বাংলার স্বাধীন নরপতি ছিলেন হচ্ছে শশাঙ্ক। 15 নম্বর,
বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? রাজা শশাঙ্ক। তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এগুলো। 16 নম্বর, কর্ণ সুবর্ণ নগরী কোন রাজার রাজধানী ছিল? তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। রাজা শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে যে কর্ণ সুবর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি আবারও বলছি, এই চ্যানেলটিতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট যে সাজেশান সম্পূর্ণভাবে আলোচনা করা হবে। প্রত্যেকটি ভিডিও লং আকারে দেওয়া হবে, প্রত্যেকটি বিষয় আলোচনা করা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। 17 নম্বর, হিউয়েন কে ছিলেন? হিউয়েন সাং ছিলেন চৌনিক পরিবারজক, অর্থাৎ চীনের একজন পরিবারজক ছিলেন। 18 নম্বর, হর্ষরচিত কে রচনা করেন? হর্ষরচিত কে রচনা করেন? তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এগুলো। বাণভট্ট রচনা করেন। এরপরে 19 নম্বর, মৎস্যন্যায় শব্দের অর্থ কী? মৎস্যন্যায় শব্দের অর্থ হচ্ছে অরাজকতা। এখন শুরু হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো ক বিভাগের। আচ্ছা, এরপরে 20 নম্বর প্রশ্ন, পাল শাসকের কোন ধর্মের অনুসারী ছিল? পাল শাসকেরা ছিল হচ্ছে যে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। চতুর্থ অধ্যায়ের প্রশ্ন এগুলো। এরপরে 21 নম্বর, বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্বকে দিয়েছিলেন? এটি হবে কৈবত্য সম্প্রদায়ের নেতা দিব্য। তিনি বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এগুলো চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। 22 নম্বর, সোমপুর বিহারের নির্মাতাকে? ধর্মপাল। এরপরে 23 নম্বর, বিক্রমশিলা বিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়? রাজা ধর্মপালের নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে 24 নম্বর, কাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? এখানে একটু মিস হয়েছে টাইপিংয়ে, তোমরা অবশ্যই বুঝে নেবে। এটি প্রতিষ্ঠাতা। মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। এগুলো হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধরার চেষ্টা করা হয়েছে। 25 নম্বর, লামা তারানাথ কে ছিলেন? লামা তারানাথ একজন তিব্বতীয় ঐতিহাসিক ছিলেন। এরপরে 26 নম্বর, পাল বংশের শেষ রাজা কে ছিলেন? পাল বংশের শেষ রাজা ছিলেন মদন পাল। তো চতুর্থ অধ্যায় প্রশ্নগুলো ক বিভাগে শেষ হয়ে গেল। এরপরে শুরু হচ্ছে পঞ্চম অধ্যায়। 27 নম্বর, বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতাকে? বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি আবারও বলছি, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে লং ভিডিও আসবে, অর্থাৎ প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা হবে। কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ক বিভাগের প্রশ্ন তোমাদের একটু বেশি পড়তে হবে। যত বেশি পড়বে তত তোমাদের জন্য সুবিধা হবে। তো ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এরপরে 28 নম্বর, সেনদের আদি বাসস্থান কোথায় ছিল? পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। দক্ষিণাত্যের কর্ণাট প্রদেশে সেনদের আদি বাসস্থান ছিল। 29 নাম্বার, বল্লাল চরিত্র কে রচনা করেন? বল্লাল চরিত্র রচনা করেন আনন্দ ভট্ট। এটি পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এগুলো। এরপর 30 নম্বর, লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন হচ্ছে কবি উমাপতি ধর। এরপরে 31 নম্বর, কোন মুসলিম বিজেতা নদিয়া আক্রমণ করেন? পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এগুলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করেন। 32 নম্বর, বখতিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করে? পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। ঝাড়খণ্ডের অরণ্য অঞ্চল দিয়ে বাংলা আক্রমণ করে। তো পঞ্চম অধ্যায়ের এই ক বিভাগের প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এরপরে শুরু হচ্ছে ষষ্ঠ অধ্যায়। 33 নম্বর, দেব বংশের উদ্ভব হয় কখন? অষ্টম শতকের প্রথম ভাগে দেব বংশের উদ্ভব হয়েছিল। 34 নম্বর, চন্দ্র বংশের প্রতিষ্ঠাতাকে? রাজা পূর্ণচন্দ্র হলো চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা। এরপরে 35 নম্বর, চন্দ্র বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, এর হলো শ্রীচন্দ্র। 36 নম্বর, চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি ছিল? পাটলিপুত্র। সপ্তম অধ্যায়। তো এই ছিল ক বিভাগের 60টি অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ 36টি প্রশ্ন। ইনশাল্লাহ এই 36টি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে। এর মধ্যে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ তোমরা 12টির মধ্যে 10টি অবশ্যই কমন পেয়ে যাবে। তোমাদেরকে আমি আবারও বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাথেই থাকবে। তো এখন আমরা দেখে নেব হচ্ছে খ বিভাগের প্রশ্নগুলো। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে প্রত্যেকটি প্রশ্ন পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা হবে। ভিডিওটি হয়তো একটু লং হতে পারে, তোমাদের জন্য উপকারে আসবে। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে। শুরু হচ্ছে খ বিভাগ। এর সংক্ষিপ্ত প্রশ্ন বলি। প্রথম অধ্যায়ের প্রশ্ন, বাংলার আদি বাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা করো। প্রথম অধ্যায়ের প্রশ্ন, বাংলা নামের উৎপত্তি হয় কীভাবে? প্রথম অধ্যায়ের প্রশ্ন, প্রাচীন বাংলার সামাজিক অবস্থা বিবরণ দাও। তোমরা এই 3টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে অবশ্যই একটু কমপ্লিট করে নেবে। এরপরে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের কয়টি প্রশ্ন দেওয়া আছে? 2টি প্রশ্ন দেওয়া আছে। 4 নম্বর হচ্ছে, প্রাচীন বাংলার ইতিহাসে পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা করো।
এটা পড়ে নেবে। এরপরে প্রাচীন বাংলার ইতিহাসের উৎস হিসেবে লিপির গুরুত্ব আলোচনা করো। এরপরে এ হলো দ্বিতীয় অধ্যায়ের দুটি প্রশ্ন, তৃতীয় অধ্যায়েরও দুটি প্রশ্ন ধরেছি। অবশ্যই এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, খুব অল্প, প্রত্যেক অধ্যায় থেকে 1 থেকে 2টি করে প্রশ্ন দেওয়া আছে। অবশ্যই এগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমরা 100%ই ইনশাল্লাহ কমনে আসবে। তোমাদের পরীক্ষা 6 নাম্বার শশাঙ্কের পরিচয় দাও। এরপরে 7 নাম্বার শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধের বিবরণ দাও। এরপরে চতুর্থ অধ্যায়ে ধরা হয়েছে 4টি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। 7 নাম্বার অধ্যায় ধরা হয়নি, তেমন গুরুত্ব নয় জন্য ধরা হয়নি, এই কারণে চতুর্থ নাম্বার অধ্যায় 4টি প্রশ্ন ধরা হয়েছে। রামপাল কীভাবে এটি কীভাবে হবে, একটি টাইপিংয়ে মিস হয়েছে। বরেন্দ্র পুনরুদ্ধার করেন। মৎস্য নাকি কৈবত্য বিদ্রোহের উপর টিকা লেখো এবং পাল বংশের পতনের কারণসমূহ সংক্ষেপে লেখো। এই 4টি প্রশ্ন কবে চতুর্থ অধ্যায় অবশ্যই কমপ্লিট করে নেবে, কারণ 7 নম্বর অধ্যায় প্রশ্ন ধরা হয়নি, ইম্পর্টেন্ট নয় জন্য। 12 নম্বর যে বল্লাল সেনের রাজত্বকালে কৈলন্য প্রথার উদ্ভবের বর্ণনা, 5ম অধ্যায়ের একটি প্রশ্ন, 6ষ্ঠ অধ্যায়েরও একটি প্রশ্ন। চন্দ্রবংশ সম্পর্কে লিখো। তো এই হলো খ বিভাগের 13টি প্রশ্ন। এই 13টি প্রশ্ন কমপ্লিট করলে এর মধ্যে তোমাদের পরীক্ষা অবশ্যই ইনশাল্লাহ 8টি আসবে, 8টির মধ্যে থেকে তোমাদের 5টি লিখতে হবে। এরপর চলে যাচ্ছি গ বিভাগের রচনামূলক প্রশ্নগুলি। এখানে থাকবে টোটাল 50 মার্কের অ্যান্সার তোমাদের করতে হবে। তোমাদেরকে আমি আবারও বলছি, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের পুঙ্খানু সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। প্রথম অধ্যায়ে 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থা বিবরণ দাও এবং 2 নম্বর প্রাচীন বাংলার আর্থসামাজিক জীবনে ভৌগোলিক প্রভাব বর্ণনা করো। দ্বিতীয় অধ্যায় 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রাচীন বাংলার ইতিহাস রচনার উৎস হিসেবে পর্যটকদের বর্ণনা আলোচনা করো এবং প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক নির্দেশনগুলো বিবরণ দাও। একই প্রশ্ন অন্য প্রশ্নের সাথে কিছুটা মিলে যাচ্ছে, তোমরা অবশ্যই পড়ে নেবে। তৃতীয় অধ্যায়ের মাত্র একটি প্রশ্ন, প্রাচীন বাংলার ইতিহাস শশাঙ্কের স্থান নির্ণয় করো। চতুর্থ অধ্যায়ের 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, অবশ্যই কমপ্লিট করবে। গোপাল কিভাবে বাংলার রাজক্ষমতা দখল করেছিলেন এবং প্রথম মহিপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন। 8 নম্বর মৎস্যনা অবসানে গোপালের কৃতিত্ব মূল্যায়ন করো। 5ম অধ্যায়ে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, অবশ্যই কমপ্লিট করবে একটু। সেনরা কারা, কীভাবে তারা বাংলা এসেছিল এবং বিজয় সেনের কৃতিত্ব নিরূপণ করো এবং লক্ষণ সেনের রাজত্বকাল বর্ণনা করো। 6ষ্ঠ অধ্যায়ের একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্রবংশের ইতিহাস বর্ণনা করো এবং 7ম অধ্যায়ের একটি প্রশ্ন, পাল শাসন আমলে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা বিবরণ দাও। তো এই হলো, তোমরা অবশ্যই রুবেল একাডেমি 300টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ তোমরা যোগাযোগ করতে পারো কোনো শর্ট সাজেশনের জন্য। অল্প পারিশ্রমিক দিতে হবে, ইনশাল্লাহ তোমরা অবশ্যই এই সাজেশনগুলো কমপ্লিট করবে। গ বিভাগে 13টি প্রশ্ন, খ বিভাগের হচ্ছে 13টি প্রশ্ন এবং ক বিভাগের হচ্ছে 36টি প্রশ্ন। এই ছিল তোমাদের ইতিহাস প্রথম পত্রের একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশান। তো এই সাবজেক্টের এই সাজেশানটি অবশ্যই কমপ্লিট করবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিহাস প্রথম পত্রের আগামী ফেব্রুয়ারির 4 তারিখ মঙ্গলবার, ইতিহাস প্রথম পত্র। ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি আপলোড করা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।